আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তা আমাদের আজকের আমরা প্রথমে যারা নতুন আছে তার জন্য প্রথমে ফটোশপটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরপরে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা যে জিনিসটার মধ্যে কাজ করব সেটা নিয়ে আসব। ওপেনে যাবে। ওপেনে যাওয়ার পরে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যাওয়ার পর আমরা এই আনারসের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এটা চলে আসছে। চলে আসার পরে এটাকে আমরা একটা কপি করব। এই যে এভাবে মাউসটা নিয়ে একটা কপি করতে পারবেন। আর যদি শর্টকাটে ক্লিক করতে চান কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জে দিলে এটা কপি হয়ে যাবে। এরপরে আমাদের মেন টপিক হচ্ছে আমরা টুলবারে যাব। টুলবারে যাওয়ার পরে এই যে নিচে একটা নিচে একটা টুল দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে প্রথমে থাকবে আপনার ইরেজার টুল। তা আপনি যদি শর্টকাট যদি কিবোর্ডের পেস্ট করেন তাহলে ওই টুলটা অটোমেটিক ধরে যাবে। এরপর মাউসের লেফট সাইডে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুল দিয়ে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড সহজে ডিলিট করব অথবা কীভাবে চেঞ্জ করব, তো এটা নিব। নেওয়ার পরে আমরা এই যে এই লেয়ারটা হচ্ছে আমরা নাউন করে দিব। নাউন করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আর একটা অপশন আছে, এটা হচ্ছে এই যে আমরা উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এই অপশনটা কিন্তু আমরা কমিয়ে দিব। তো আমরা এখানে আমাদের একটা মনে রাখতে হবে, আমরা যখন এখানে পেস্ট করব এই মাউসটা পেস্ট করার পরে এটা চেপে ধরে রাখতে হবে। আমি যে সাদা অংশটুকু সিলেক্ট করব, মাউস ড্র্যাগ করব, এই চেপে ধরতে হবে। চেপে ধরে এভাবে মাউস ড্র্যাগ করতে হবে। তখন আপনার এই যে সবুজ কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে দেখেন যে একদম মানে লাগাতার মাউসটা ধরে রাখতে হবে যেন আপনার ইয়ার মধ্যে কোনো সমস্যা না হয়। এ দেখেন একদম সহজ। আপনি কিন্তু অন্য টুল দিয়ে যদি মানে এটা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান আপনার অনেক সমস্যা হতো, আরও তাড়াতাড়ি হতো না। এখন ইজিলি হয়ে গেছে। আমরা একটা আর্টবোর্ড নেব, সলিড, ওকে। এটা কিন্তু উপরে তুলে দিবেন। উপরে তোলার পরে এখানে কতগুলো সাদা অংশ থেকে গেছে, এটা যদি থেকে যায় আপনি এই যে এটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু ছোট করবেন। ছোট করার পরে এখানে মাউস ড্র্যাগ করবেন। এই যে মাউস ড্র্যাগ করেন, দেখেন একদম সহজ কিন্তু হয়ে গেছে। তো আমরা এভাবে কাজ করতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।